যৌক্তিক দাবি মেনে নেয়ার আশ্বাসের পরও থামছে না সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ। হামলা ও লুটপাটের আশঙ্কায় আজও বন্ধ রাখা হয়েছে প্রায় ২৫০ কারখানা। সরকার পতনের পর হঠাৎ শ্রমিক আন্দোলনে ষড়যন্ত্র দেখছে শিল্প মালিকরা। তাদের দাবি এর পেছনে রয়েছে দেশি বিদেশি গোষ্ঠীর ইন্ধন। এদিকে গাজীপুরের টঙ্গীর কয়েকটি কারখানা পরিদর্শন করেছেন শিল্প সচিব। সালাম মালিকের রিপোর্ট। শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই নানা দাবি দেওয়া নিয়ে মাঠে নামে বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকরা। এর সঙ্গে পিছিয়ে নেই পোশাক কারখানার শ্রমিকরাও। দাবির বিষয়ে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করে শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। আশ্বাস দেওয়া হয় যৌক্তিক দাবি মেনে নেয়ার। তারপরও শ্রমিক অসন্তোষের সুরাহা হচ্ছে না। ভাঙচুর ও লুটপাটের আশঙ্কায় বৃহস্পতিবারও বন্ধ রাখা হয়েছে আশুলিয়া শিল্পাঞ্চলের ২১৯টি কারখানা। এর মধ্যেও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে কমপক্ষে ৪৫টি কারখানা। হাজিরা বোনাস ৮০০ টাকা দিতে হবে, আমাদের ওই টিফিন বিল দিতে হবে ৭০ টাকা, আমাদের ওই ৩ নম্বর দাবি হচ্ছে আমাদের ওই লাঞ্চ বিলের টাকাটা দিতে হবে ২০০০ টাকা। আজকে প্রায় ১৭ দিন হয় আমাদের দাবি মানার। এই ১৭ দিনের ভিতরে আমরা একটা দাবিও পাই নাই। শ্রমিক আন্দোলনের পেছনে দেশি বিদেশি মহলের ষড়যন্ত্র দেখছেন শিল্প মালিকরা। এই বহিরাগত শক্তির সাথে হয়তো দেশি এবং দেশের বাইরের চক্রের বা কোনো রকম যোগসাজশ থাকতেই পারে আমরা মনে করি। এরা কি শ্রমিক? আমরা তো মনে করি না এরা শ্রমিক। তারা বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে চেষ্টা করতেছে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে। এদিকে গাজীপুরের টঙ্গীর কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান সচিব। বলেন, বাস্তবায়নযোগ্য দাবিগুলো আলোচনা হতে পারে। তাদের অভিযোগ যা আছে, অনুযোগ যা আছে, তাদের অধিকার যা আছে, সবগুলো আমরা শুনবো, সবগুলো অ্যাড্রেস করবো, কিন্তু সেটি প্রপার ওয়েতে। আমরা জনগণের কাছে, শ্রমিকদের কাছে ট্রান্সপারেন্ট হতে চাই, এবং এইটাই যদি আমরা করি তাহলে হবে কি যে এই দূরত্বগুলো থাকবে না। পোশাক শিল্প এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টহল দিচ্ছে যৌথ বাহিনী। সেলিম মালিক, RTV, ঢাকা।